জাতীয় রাজস্ব বোর্ড ভেঙে দেওয়ার মাধ্যমে গৃহীত কর সংস্কার অধ্যাদেশ বাতিল সহ 4 দফা দাবিতে চট্টগ্রাম বন্দর সংলগ্ন জাতীয় রাজস্ব ভবনে চলছে কর্মবিরতি। এনবিআর বিলুপ্ত ঘোষণার পর গত সোমবার থেকে আন্তর্জাতিক যাত্রী সেবা ব্যতীত আয়কর, কাস্টমস ও ভ্যাট বিভাগের সব দপ্তরে পূর্ণাঙ্গ কর্মবিরতি পালনের ঘোষণা দেয়া হয়। দেশের সব অঞ্চলে কর্মবিরতি শুরু করেছেন এনবিআর আন্দোলনরত কর্মকর্তারা। চট্টগ্রামের রাজস্ব ভবনে সকাল থেকে কর্মবিরতি শুরু করেন কর্মকর্তা কর্মচারীরা। আন্দোলনরতরা দ্রুত 4 দফা দাবি বাস্তবায়নের দাবি তুলেছেন। এনবিআর এর কর্মকর্তা কর্মচারীদের কর্মবিরতির খোঁজখবর নিয়ে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রণবেশ চক্রবর্তী। প্রণবেশ, কর্মবিরতিতে বন্দরের রাজস্ব আদায়ে স্থবিরতা নিয়ে কি বলছেন ব্যবসায়ীরা এবং আর্থিক ক্ষতির পরিমাণ কত? শাওন, আজকে চট্টগ্রাম বন্দরের কাস্টমসের কার্যক্রম বিকেল 5টা পর্যন্ত, যেহেতু তারা কর্মবিরতিতে আছেন কর্মকর্তা কর্মচারীরা, ফলে কোনো শুল্কায়ন হচ্ছে না। আর চট্টগ্রাম বন্দর হচ্ছে এখানে মূল জায়গা, যেহেতু কাস্টমসের মাধ্যমে এখানে মূল রেভিনিউ আহরণ সেটি কিন্তু চট্টগ্রাম কাস্টমসের মাধ্যমে হয়। আর চট্টগ্রাম কাস্টমসের কর্মকর্তারা কর্মচারীরা যেহেতু কাজ করছেন না, ফলে শুল্কায়ন হচ্ছে না, ফলে চট্টগ্রাম বন্দর থেকে ডেলিভারি কার্যক্রম পুরোটাই বন্ধ আছে। বন্দর সংশ্লিষ্ট এবং যারা বন্দর ব্যবহারকারী তারা বলছেন এটার কারণে তারা ক্ষতির সম্মুখীন করছেন। কন্টেইনার গুলো এখন রাখার যে হার সেটি 4 দিনের পর থেকে কিন্তু 4 গুণ করে ড্যামারেজ দিতে হয়, অর্থাৎ $6 করে দিনে দিতে হলে এখন 4 গুণ অর্থাৎ $24 করে দিতে হবে। এতে যারা আমদানিকারক তারা সরাসরি ক্ষতিগ্রস্ত হবেন বলে জানিয়েছেন এবং বন্দর ব্যবহারকারীরা সেটা বলছেন। আর যেহেতু 40% রেভিনিউ চট্টগ্রাম কাস্টমস দিয়ে হয়, ফলে আজকে এই কর্মবিরতির কারণে এটির পুরো প্রভাব শুল্কায়নের মধ্যে পড়বে। সারা দেশের অর্থনীতির যে শুল্কায়ন সেটি চট্টগ্রাম বন্দর তার একটি মেজরিটি পার্সেন্ট রেভিনিউ এখান থেকে জেনারেট করে, ফলে সেটি পুরোটাই বাংলাদেশের অর্থনীতি এটার প্রভাব পড়বে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বন্দরের সামনে আজকে জাতীয়তাবাদী শ্রমিক দলের অবস্থান ধর্মঘট চলছে। এই অবস্থান ধর্মঘটের একটি প্রভাবও কিন্তু এই পুরো বন্দর কার্যক্রমের উপর পড়বে বলে ধারণা করছেন যারা বন্দর ব্যবহারকারী এবং আমদানিকারক রয়েছেন তারা। আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বন্দরের সামনে এই অবস্থান ধর্মঘট চলছে। এখানে বন্দর ভবনের সামনে করে এই কর্মসূচি পালিত হচ্ছে এবং তারা আগামীকালও চট্টগ্রাম বন্দরের যতগুলো গেট রয়েছে সবগুলো সামনে তারা অবস্থান করবে এবং এই তারা বলছেন যে বিদেশি কোনো কোম্পানির হাতে চট্টগ্রামের যে নিউমোরিং কন্টেইনার টার্মিনাল সেটি তুলে দেওয়া যাবে না, বন্দর বেসরকারীকরণ করা যাবে না, এটা হচ্ছে তাদের দাবি। সব মিলিয়ে দেখা যাচ্ছে শুল্কায়ন এবং চট্টগ্রাম বন্দরের কর্মকাণ্ড কিংবা আমদানি রপ্তানি কার্যক্রম সেটির উপর প্রভাব পড়ছে। যারা যেসব কন্টেইনার রয়েছে সেগুলো বন্ধ হয়ে যাচ্ছে, বন্দরের কার্যক্রম হ্যাম্পার হচ্ছে বলে এখানে আমদানিকারক এবং বন্দর ব্যবহারকারীরা বলছেন। সব মিলিয়ে এখানে কন্টেইনার জট এবং জাহাজ জট শুরু হচ্ছে। জাহাজ জট বলে প্রতিদিন একটা বিশাল অঙ্কের ড্যামারেজ গুনতে হবে আমদানিকারকদের, যেটির প্রভাব কিন্তু পণ্যের উপর গিয়ে পড়ে। আর পণ্যের ড্যামারেজটা যদি পণ্যের গায়ের যারা ভোক্তা রয়েছেন তাদের উপরেই মূল পড়বে, অর্থাৎ পণ্যের দাম বেড়ে গেলে সাধারণ ভোক্তারাই ক্ষতিগ্রস্ত হবে। সব মিলিয়ে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম একটি বড় ধরনের যাবে বলে শঙ্কা করছেন বন্দর ব্যবহারকারী থেকে শুরু করে। এটি ছিল চট্টগ্রাম বন্দর এবং থাকুন, প্রয়োজনে আবারও আপনার কাছে আমরা ফিরবো। আমাদের সাথে চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন সহকর্মী প্রণবেশ চক্রবর্তী।